নমস্কার, চলে এসেছি আরো পূর্বের পাঠে আমরা বংশের বর্ণনা জেনেছি এবং এখন আমরা জানব নিমি রাজার বংশ বর্ণনা, আর সেটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 13 অধ্যায়ে বর্ণিত আছে। তাহলে চলুন আমরা পাঠের মাধ্যমে এই কথাটি জেনে নিই। সুখদেব বললেন, হে পরীক্ষিত, ইক্ষ্বাকুর পুত্র নিমি যজ্ঞ আরম্ভ করে বশিষ্ঠ দেবকে ঋত্বিক পদে বরণ করেছিলেন। বশিষ্ঠ দেব বললেন, হে রাজন, তুমি আমাকে বরণ করার আগেই কিন্তু আমাকে বরণ করেছেন, অতএব তার যজ্ঞ সমাপ্ত করে তোমার কাছে আসবো। তাবৎকাল তুমি আমার জন্য প্রতীক্ষা করো। নিমি আর কিছু বললেন না। বশিষ্ঠ দেব ইন্দ্রের যজ্ঞ করতে চলে গেলেন। সুবুদ্ধি নিমি ভাবলেন যে এ জীবন তো ক্ষণভঙ্গুর, দেরি করা ঠিক হবে না। এই মনে করে তিনি যজ্ঞ শুরু করে দিলেন। বশিষ্ঠ দেব যতদিন ফিরে না আসেন ততদিনের জন্য তিনি আর একজন ঋত্বিককে বরণ করলেন। ইন্দ্রের যজ্ঞ শেষ করে ফিরে এসে বশিষ্ঠ দেব দেখলেন যে তার শিষ্য নিমি তার কথা না শুনে যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। তিনি অভিশাপ দিলেন যে পাণ্ডিত্যাভিমানী নিবিড় এই দেহ অতীত হোক। গুরু বশিষ্ঠের এই অভিশাপ নিমির কাছে সঙ্গত মনে হলো না, ধর্মের প্রতিকূল মনে হলো। তাই তিনিও বশিষ্ঠকে শাপ দিলেন যে আপনি আর্থিক দক্ষিণাদির লোক পরবশ হয়ে ধর্মের কথা চিন্তা করেননি, সুতরাং আপনারও দেহপাত হোক। এই কথা বলে আধ্যাত্ম জ্ঞানী নিমি নিজের দেহ ত্যাগ করে দিলেন। হে মহারাজ পরীক্ষিত, এদিকে বশিষ্ঠেরও দেহপাত হয়ে গেল। তিনি মিত্রাবরুণের দ্বারা পূর্বশীর গর্ভে জন্মগ্রহণ করলেন। রাজা নিমির যজ্ঞের ঋত্বিক মুনিশ্রেষ্ঠগণ রাজার দেহ সুগন্ধি তৈলাদির মধ্যে স্থাপন করলেন। সত্র যাগের অনুষ্ঠান শেষ হলে তারা সমাগত দেবগণকে নিবেদন করলেন, হে দেবগণ, আপনারা যদি প্রসন্ন ও সমুখ হন তবে এই নিমি রাজার দেহ আবার জীবিত হয়ে উঠুক। দেবতারা বললেন, তথাস্তু। গন্ধমধ্যে নিমজ্জিত নিমি রাজা সেখান থেকে বলে উঠলেন, আমার দেহবন্ধন যেন আর কখনো না হয়। হরিপরায়ণ মুনিগণ শ্রীহরির চরণে ভজনা করেন। এই শরীর একদিন না একদিন তো পাত হবেই। এই ভয়ে ভীত হয়ে তারা সেই শরীর ধারণ করতে ইচ্ছা করেন না, তারা মুক্তই থাকতে চান। সুতরাং দুঃখ, শোক ও ভয়ের মূল কারণ এই শরীরকে আমি ধারণ করতে চাই না। জলের মধ্যে যেমন মৎস্যকুলের অন্যান্য জলচর জন্তুর থেকে সর্বদাই মৃত্যুর ভয় থাকে, সেই রকমই এই দেহের পক্ষেও সর্বদাই মৃত্যুর সম্ভাবনা রয়েছে। দেবতারা বললেন, হে মুনিবৃন্দ, রাজা নিমি দেহহীন হয়েই দেহধারীগণের চোখে নিজের ইচ্ছা অনুসারে বাস করুন। এইভাবে থেকে তিনি সূক্ষ্ম শরীরে ভগবানের ধ্যান করতে থাকুন। দেহধারীগণের চোখের পলক ওঠা নামাতে এর অস্তিত্বের প্রমাণ থাকবে। রাজা
না থাকলে রাজ্যের অরাজকতা হবে, এই মনে করে মুনিগণ নিমির শরীরকে মন্থন করলেন। সেই মন্থন থেকে একটি কুমার উৎপন্ন হলো। অসাধারণভাবে জন্ম হওয়াতে ওই কুমারের নাম হলো জনক। বিদেহ থেকে উৎপন্ন হওয়ার দরুন বৈদেহ এবং মন্থন থেকে উৎপন্ন হওয়ার ফলে ওই বালকের নাম হলো মিথিল। তিনি মিথিলাপুরী স্থাপন করেন। হে পরীক্ষিত, সেই জনকের ঔরসে উদাবসু জন্মগ্রহণ করেন। উদাবসুর পুত্র নন্দীবর্ধন, তার পুত্র সুকেতু, তার পুত্র দেবরাত, দেবরাতের পুত্র বৃহদ্রথ, বৃহদ্রথের পুত্র মহাবীর্য, মহাবীর্যের পুত্র সুধৃতি, সুধৃতির দৃষ্টকেতু, দৃষ্টকেতুর পুত্র হর্যস্ব, আর হর্যস্বের পুত্র হয় মরু, মরুর পুত্র প্রতিপক, প্রতিপকের কৃতিরথ, কৃতিরথের পুত্র দেবমীর, দেবমীরের পুত্র বিশ্রুত এবং বিশ্রুতের পুত্র হয় মহাদ্যুতি, মহাদ্যুতির পুত্র কৃতিরাত, কৃতিরাতের পুত্র মহারমা, মহারমার পুত্র স্বর্ণরমা এবং স্বর্ণরমার পুত্র হল বিশ্বরমা। এই বিশ্বরমার পুত্রের নাম শিরোধ্বজ। মহারাজ শিরোধ্বজ রাজা জনক যখন যজ্ঞের জন্য ভূমি কর্ষণ করছিলেন, তখন তার শিরের অর্থাৎ লাঙলের অগ্রভাগ থেকে সীতার উৎপত্তি হয়। সেই জন্য তার নাম হয় শিরোধ্বজ। শিরোধ্বজের পুত্র হয় কুশধ্বজ, তার পুত্র ধর্মধ্বজ এবং ধর্মধ্বজের দুই পুত্র হয়, কৃতধ্বজ ও মিতধ্বজ। কৃতধ্বজের পুত্র কেশিধ্বজ এবং মিতধ্বজের পুত্র খাণ্ডিক্য। হে রাজন, কেশিধ্বজ আত্মবিদ্যা বিশারদ ছিলেন। মিতধ্বজের পুত্র খাণ্ডিক্য কর্মবিদ্যায় সুনিপুণ ছিলেন। কেশিধ্বজের ভয়ে ভীত হয়ে খাণ্ডিক্য অন্যত্র পালিয়ে যায়। কেশিধ্বজের পুত্রের নাম ছিল ভানুমান, আর ভানুমানের পুত্রের নাম ছিল শতদ্রুম্ন। শতদ্রুম্নের পুত্র হয় সূচি, সূচির পুত্র স্বর্ণধ্বজ, স্বর্ণধ্বজের পুত্র ঊর্ধ্বকেতু, ঊর্ধ্বকেতুর পুত্র অজ, অজের পুত্র পুরুজিৎ, পুরুজিতের অরিষ্টনেমি, অরিষ্টনেমির থেকে সূত্রায়ু, সূত্রায়ুর থেকে সুপার্শ্বক, সুপার্শ্বক থেকে চিত্ররথ এবং চিত্ররথ থেকে মিথিলাপতি। খেমধীর জন্ম হয়। খেমধীর থেকে সমরথ, সমরথের পুত্র সত্যরথ, সত্যরথের পুত্র উপগুরু এবং উপগুরুর পুত্রের নাম হয় উপগুপ্ত। উপগুপ্ত ছিলেন অগ্নির বংশ। উপগুপ্তের সন্তান বসনন্ত, বসনন্তের পুত্র যুযুধ, যুযুধের পুত্র সুভাষণ, সুভাষণের পুত্র শ্রুত, শ্রুতের পুত্র জয়, জয়ের ঔরসে বিজয়, বিজয়ের পুত্র হল ঋত, ঋতের পুত্র শুনক, শুনকের পুত্র বৃতহব্য, আর বৃতহব্যের পুত্র হল ধৃতি, ধৃতির পুত্র বহুলস্য, বহুলস্যের পুত্র কৃতি, আর কৃতির ঔরসে জন্মগ্রহণ করেন মহাবশী। হে রাজন, মিথিল বংশের এই সব রাজাদেরই মৈথিল বলা হয়।
এরা সকলেই আত্মবিদ্যায় সুপর্ণ এবং গৃহস্থাশ্রমে থেকেও সুখ দুঃখাদি দ্বন্দ্ব থেকে মুক্ত ছিলেন, কারণ যাজ্ঞবল্ক্যাদি যোগীশ্বরদের এদের প্রতি প্রভূত কৃপা ছিল। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের নিমি বংশবর্ণন নামক ত্রয়োদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো মিথিলার বংশবর্ণনা এবং সীতার উৎপত্তি এবং নিমির বংশবর্ণন, যেখান থেকে হরানী সীতার উৎপত্তি হয়। ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে বা আপনাদের মনে যদি কোনোভাবে ভক্তির উদয় হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়তে সাহায্য করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। জয় শ্রীরাম।